যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে তাদের হত্যার হুমকি দিচ্ছে। মাননীয় স্পিকার, আজ এমন সময় আমরা দাঁড়িয়ে কথা বলছি যখন এই সংসদটি জুলাইয়ের আকাঙ্ক্ষার উপরে দাঁড়িয়ে আছে। মাননীয় স্পিকার, আর কয়েকদিন পরই ঐতিহাসিক জুলাইয়ের 2 বছর পূর্ত হতে যাচ্ছে। জুলাইয়ের সেই হত্যাকাণ্ডের যখন বিচার চলছে তখন আওয়ামী লীগ এবং তাদের সহযোগীরা এখন ময়দানে নামা শুরু করেছে, হুমকি ধামকি দিচ্ছে। শুধু তাই নয়, সরকারের যে পুলিশ বাহিনী রয়েছে তারা যখন প্রতিহত করতে যাচ্ছে তাদের হত্যার হুমকি দিচ্ছে। 2 বছরের মাথায় দেশের এই অবস্থা, এর পিছনে কারণও আছে। মাননীয় স্পিকার, আমরা দেখেছি বিগত রেজিমে 2009 থেকে 2024 সাল পর্যন্ত পুলিশ সহ প্রশাসনের অসংখ্য লোক নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসনে। আমরা জানি যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে কত পরিমাণে কিভাবে বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদেরকে যাচাই বাছাই করে শতভাগ আওয়ামী পরিবার অথবা সেই ফ্যাসিস্টের দোসর অথবা তাদের সহযোগী তাদের পক্ষের লোক নিশ্চিত হওয়ার পর তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু আমরা বর্তমানে কি দেখি, সেই সময় যারা নিয়োগ পেয়েছে তারা সেই দোসরদের পক্ষে ছিল, তাদেরকে এখনো আবারও বিভিন্ন জায়গায় পদায়ন করে অনেক থানায় দায়িত্ব দেওয়া হয়েছে। যারা দায়িত্ব পালন করছে রেজিম সরকারের সময় চাকরি পেয়ে তারা বর্তমান সরকারের পক্ষে অথবা জামাত শিবির বিএনপি এনসিপি তাদের পক্ষে ভূমিকা রাখবে, এটা আমরা কতটুকু আশা করতে পারি?